বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি শুধু মুমিনদের জন্য রহমত? কথা বলেন, শুধু মুমিনদের জন্য রহমত নাকি কাফেরদের জন্য রহমত? ইবনে জারির তাবারি রাহিমাহুল্লাহ বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের জন্য রহমত হবেন, এটা তো স্বাভাবিক যুক্তি, কিন্তু তিনি কাফেরদের জন্যও রহমত, সেটা আবার কিভাবে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحابته أجمعين أما بعد فقد قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما للعالمين سئلت عائشة رضي الله تعالى عنها عن خلق رسول الله صلى الله عليه وسلم فقالت كان خلقه والقرآن وعن أنس رضي الله تعالى عنه قال قال رسولنا وإمامنا وقدوتنا صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال الرسول صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين جاءت لدعوته الأشجار ساجدة جاءت لدعوته الأشجار ساجدة تمشي إليه على ساق بلا قدم وأبيض يستسقى الغمام بوجهه وأبيض يستسقى الغمام بوجهه سمال اليتامى عصمة للأراملين সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, শুরুতেই মহান পরওয়ারদিগারে আলম মহামহিম প্রতিপালক
খোদাবন্দে কুদ্দুস ও রব্বে জুল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি দয়া আর অনুকম্পা প্রদর্শন করে আজকে জুমার নামাজের উদ্দেশ্যে আমাদেরকে মসজিদে আসার ও বসার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকুর আদায় করি। সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। প্যারে হাজরিন, আমাদের এক নম্বর পরিচয়, আমরা মুমিন, আমরা মুসলমান। আর এরপরে আমাদের সব চাইতে বড় পরিচয় হলো আমরা আখেরি পয়গম্বর সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাসূল আরবি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। সম্মানিত হাজিরিন, আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরে সন্তুষ্ট আছি তো? আলহামদুলিল্লাহ, আমরা সন্তুষ্ট আছি। সম্মানিত হাজিরিন, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ দুনিয়ায় আগমন করেছে তাদের মধ্যে সব চাইতে মহামানব, সব চাইতে উৎকৃষ্ট ব্যক্তি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিষয়টির মধ্যে কোনো সন্দেহ আছে? কথা বলেন, সন্দেহ আছে? সম্মানিত হাজিরিন, যেহেতু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ অন্য সকল নবীর চাইতেও শ্রেষ্ঠ, তিনি সাইয়্যিদুল মুরসালিন, তিনি খাতামুন নবিয়্যিন, এই জন্য উম্মত হিসেবে আমরা উম্মতে মুহাম্মাদি অন্য সকল নবীর চাইতে শ্রেষ্ঠ, এই ব্যাপারেও কোনো সন্দেহ সংশয়। সম্মানিত হাজিরিন, আমরা অনেকে ভুলে কথা বলে ফেলি যে অমুক নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য দোয়া করেছিলেন। এ কথা বলে আমরা বোঝাতে চাই যে এই উম্মত, আখেরি উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত অন্য নবীদের চাইতেও শ্রেষ্ঠ। আমরা অনেকে কথা বোঝাতে চাই। সম্মানিত হাজিরিন, কিন্তু কোরআন ও হাদিসের আলোকে এই কথা আমাদের কাছে পরিষ্কার, কোন নবী আমাদের চাইতে মর্যাদার দিক থেকে নিচে নন। তিনি নবী হিসেবে, আমরা উম্মত হিসেবে শ্রেষ্ঠ হতে পারি, কিন্তু তিনি নবী হিসেবে অবশ্যই আমাদের চাইতে শ্রেষ্ঠ। সম্মানিত হাজিরিন, এই জাতীয় একটি ধারাবাহিকতা আল্লাহ পাক রব্বুল আলামিন ঐশী গ্রন্থ আল কোরআনে বলেছেন, মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। দুনিয়ার মধ্যে সব চাইতে উৎকৃষ্ট, সব চাইতে বেশি মর্যাদার অধিকারী হলেন নবীগণ, তারপরে শুহাদায়ে কেরাম যারা শহীদ হবেন, এরপরে সিদ্দিক, এরপরে সর্বশেষ তালিকায় রয়েছে সালিহিন। মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিন, এক নম্বর তালিকায় নবীগণ রয়েছেন, দুই নম্বর তালিকায় সিদ্দিকগণ রয়েছেন, তিন নম্বর তালিকায় শহীদগণ রয়েছেন, আর চার নম্বর তালিকায় সলে উম্মতের নেককার বান্দারা। প্যারে হাজিরিন, একজন ব্যক্তি যদি অনেক বেশি নেককার হয়, অনেক বেশি মর্যাদার অধিকারী হয়, ওই ব্যক্তির কি নবীদের সমমর্যাদার হওয়ার কোনো সুযোগ আছে? কথা বলেন, সুযোগ আছে? যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমাদের এই উম্মতের সব চাইতে উৎকৃষ্ট ব্যক্তি। এরপরে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই উম্মতের দ্বিতীয় পর্যায়ের শ্রেষ্ঠ ব্যক্তি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সিদ্দিক, তিনি দ্বিতীয় তালিকায় রয়েছেন। এই জন্য অন্য কোন নবীর চাইতে
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মর্যাদায় শ্রেষ্ঠ এই কথা বলার কি সুযোগ আছে? সুযোগ নাই। নবী হিসেবে অবশ্যই প্রত্যেক নবী প্রথম তালিকায় রয়েছেন, আর উম্মতের যত ব্যক্তি নেককার, যত বেশি নেককারই হোক না কেন, ওই ব্যক্তি নবীদের তালিকা পর্যন্ত পৌঁছতে পারবেন না। সম্মানিত হাজরিন, তাহলে আমরা উম্মত হিসেবে শ্রেষ্ঠ, তাই বলে অন্য নবীর চাইতে আমরা শ্রেষ্ঠ নই। অন্য সকল নবী নিজ নিজ জায়গায় আপন আপন স্থানে তারা সম্মানিত। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সম্মানিত করেছেন, তাদেরকে নির্বাচিত করেছেন, তাদেরকে মর্যাদা দিয়েছেন। এই জন্য কোন নবী উম্মতে মুহাম্মাদীর চাইতে মর্যাদায় নিচু হতে পারে? সম্মানিত হাজরিন, আমরা উম্মত হিসেবে সকল উম্মতের চাইতে শ্রেষ্ঠ এই জন্য যে আমাদের নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য সকল নবীর চাইতে শ্রেষ্ঠ। উম্মত হিসেবে আমরা এই জন্য শ্রেষ্ঠ, এই জন্য বেশি মর্যাদার অধিকারী, যে কারণে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য সকল নবীর চাইতে সব চাইতে বেশি মর্যাদার অধিকারী। পেয়ারে হাজরিন, তাহলে এই রকম একজন মর্যাদাশীল, এই রকম একজন গুরুত্বপূর্ণ মহা মানবের, মহান ব্যক্তিত্বের, মহানবীর উম্মত হতে পেরে আমরা সন্তুষ্ট আছি তো? একটু জোরে আলহামদুলিল্লাহ বলা যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বোঝাবার জন্য ঐশী গ্রন্থ আল কোরআনের সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ও আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ, আমি তোমাকে দুনিয়ার সকল কিছুর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব জিনিসের জন্য রহমত হিসেবে আখ্যা দিয়ে কথা বোঝাতে চাইলেন, ও নবী মুহাম্মদ, আমি দুনিয়ায় যত নবী প্রেরণ করেছি আপনাকে সকল নবীর সাইয়্যেদ এবং সরদার বানিয়ে দিয়েছি। তাহলে আমাদের নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রহমত ছিলেন সব কিছুর জন্য। তিনি রহমত ছিলেন মুমিনদের জন্য, তিনি রহমত ছিলেন কাফেরদের জন্য। পেয়ারে হাজরিন, তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সব কিছুর জন্য রহমত। তিনি আমাদের মুমিনদের জন্য রহমত, তিনি কাফেরদের জন্যও রহমত। ইমাম ইবনে জারির তবারি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত তাফসীর গ্রন্থ তাফসীরে তবারিতে এনেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে মুমিনের রহমত এবং তিনি কিভাবে কাফেরদের জন্য রহমত, এই কথা ইবনে জারির তবারি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত তাফসীর গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন। সম্মানিত হাজরিন, স্বাভাবিক যুক্তিতে আমরা যারা মুমিন, তিনি যেহেতু আমাদের নবী, তিনি যেহেতু আমাদের কুদওয়া, তিনি যেহেতু আমাদের সাইয়্যিদ, এই জন্য তিনি আমাদের জন্য রহমত হবেন, এটা তো খুব স্বাভাবিক। কিন্তু তিনি কাফেরদের জন্যও রহমত, সেটা আবার কিভাবে? সম্মানিত হাজরিন, ইবনে জারির তবারি রাহিমাহুল্লাহ বলছেন, তিনি আমাদের জন্য রহমত এই হিসাবে, কারণ তার মাধ্যমে আমরা মুমিন হতে পারি এবং তিনি যে সকল বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে এনেছেন সেগুলো বাস্তব জীবনে প্রয়োগ করার মাধ্যমে আমরা আখিরাতে জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবো। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুমিনদের জন্য রহমত। ইবনে জারির তাবারী রাহিমাহুল্লাহ বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের জন্য রহমত হবেন, এটা তো স্বাভাবিক যুক্তি, কিন্তু তিনি কাফেরদের জন্যও রহমত, সেটা আবার কিভাবে? ইবনে জারির তাবারী রাহিমাহুল্লাহ তার তাফসীর গ্রন্থে উল্লেখ করছেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত হবার কারণে কাফেররা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কুফরি করছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের অবাধ্যতা করছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শরীক করছে, এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাৎক্ষণিক তাদেরকে কোনো শাস্তি দিচ্ছেন না। যদি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের জন্য রহমত না হতেন, তাহলে অন্য উম্মতের উপরে যেভাবে কুফরি করার কারণে, শিরিক করার কারণে তাৎক্ষণিক শাস্তি নেমে এসেছে, এমনি ভাবে এই উম্মতের কাফের এবং মুশরিকদের উপরেও তাৎক্ষণিক শাস্তি আসমান থেকে নেমে আসতো। যেহেতু আমাদের নবী কাফেরদের জন্যও রহমত, মুশরিকদের জন্যও রহমত, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কুফরি করার পরেও, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরিক করার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাৎক্ষণিক শাস্তি দিয়ে পাকড়াও করেন না। তাহলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি শুধু মুমিনদের জন্য রহমত? কথা বলেন, শুধু মুমিনদের জন্য রহমত নাকি কাফেরদের জন্য রহমত? তিনি মুমিনের জন্য রহমত, তিনি কাফেরের জন্যও রহমত। প্যারে হাজরিন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত, তার আগে যত মানুষ পৃথিবীতে এসেছে, তারপরে যত মানুষ পৃথিবীতে আসবে, পৃথিবীতে যত মানুষের আগমন ঘটবে, সকল মানুষের চাইতে মর্যাদায় শ্রেষ্ঠ এবং অধিক মর্যাদার অধিকারী আমাদের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারে হাজরিন, এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দুনিয়ায় আগমন করেন, তিনি কি রকম ন্যায় ও ইনসাফের অধিকারী ছিলেন। যখন তিনি মায়ের পেটে, সে সময় আল্লামা আশিক এলাহি মিরাঠি রাহিমাহুল্লাহ তার তারিখে ইসলাম কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের পেটে, তার মা 6 মাস পর্যন্ত টেরই পান নাই যে তার পেটে সন্তান রয়েছে। মায়ের পেটে সন্তান আসলে মা তার সিমটম অনুভব করতে পারে কিনা? বমি হয়, খাবারের রুচি নষ্ট হয়ে যায়, শরীর খারাপ লাগে, ক্লান্তি অনুভব হয়, কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমেনার পেটে 6 মাস পর্যন্ত ছিল, সে সময় পর্যন্ত আমেনা অনুভবই করতে পারেন নাই যে আমার পেটে সন্তান রয়েছে। সম্মানিত হাজরিন, 6 মাস পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমেনাকে জানানো হচ্ছে, আমেনা তোমার পেটে সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল তোমার পেটে অবস্থান করছে। প্যারে হাজরিন, তিনি যখন দুনিয়ায় আগমন করলেন, তাকে দুধ সন্তান হিসেবে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা যখন তাকে নিয়ে গেলেন দুধ পান করাবার জন্যে, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি দুধ পান করাবেন, তার মানে তার আরো সন্তান আছে নাকি নাই? স্বাভাবিকভাবে কোনো মায়ের বুকে দুধ কখন আসে? সন্তান থাকলে। তার মানে বোঝা যায় হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান আছে, সেই সন্তানের নাম হলো আব্দুল্লাহ।
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুধ পান করেন, তার মধ্যে জন্মের পর থেকেই এত বেশি ন্যায় ও নীতি ছিল, ইনসাফ ছিল। তিনি তার দুধ ভাই আব্দুল্লাহর জন্য একটা স্তন রেখে দিতেন, এক স্তনের দুধ পান করতেন, আর এক স্তনের দুধ পান করতেন না। যে নবী দুনিয়ায় আগমন করার পরেই, যে নবী বুঝ বুদ্ধি হবার আগেই এই রকম ইনসাফ করতে পারেন, সেই নবী পয়গম্বরী রিসালাত আর নবুয়তের আসনে সমাসীন হওয়ার পরে কত বেশি ন্যায় পরায়ণতার অধিকারী হবেন, সে বিষয়টি সহজেই অনুমান করা যায়। প্যারে হাজরিন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে চলতেন, তখন গাছপালা, বৃক্ষরাজি, পাহাড়, পর্বত সব কিছুই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করত। তিরমিজি শরীফের 3626 নম্বর হাদিসে এসেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন। তিনি বলছেন, কুনতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমাক্কাহ ফাখরাজনা ফি বাযি নওয়াহিহা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করছেন, আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একদিন ছিলাম। মক্কায় আমরা হাঁটার জন্য বের হলাম। আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বের হলাম। ফামাস্তাকবালাহু জাবালুন ওয়ালা শাজারুন ইল্লা ওয়া হুয়া ইয়াকুল আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা হাঁটার সময় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যে পাহাড়, পর্বত, যে বৃক্ষরাজি এসেছে, সকলেই এই কথা বলেছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাঁটতেন, তার সামনে কোনো কিছুই বাকি থাকতো না যে এই জিনিসটি তাকে সালাম করছে না। সব কিছুই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়ার সকল মানুষের জন্যে, তিনি দুনিয়ার সব কিছুর জন্যে আদর্শ হয়ে দুনিয়ায় আগমন করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ বানিয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মানুষের জন্য আইডিয়াল বানিয়ে দুনিয়ায় প্রেরণ করেছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ঐশী গ্রন্থ আল কোরআনের সূরা কলামের 4 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, আপনি নিশ্চয়ই, অবশ্যই, নিঃসন্দেহে আপনি মহান আদর্শের উপরে রয়েছেন। আপনার মধ্যে যে আদর্শ রয়েছে, এর চাইতে ভালো আদর্শ দুনিয়ায় আর হতে পারে না। এই জন্য মুসনাদে আহমদে হাদিস এসেছে, 25302 নম্বর হাদিস, সুইলাদ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন খুলুকি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে। ওগো সহধর্মিনী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিয়েছেন, কানা খুলুকুহু আল কুরআন। তোমরা যে কোরআন দেখো, এই কোরআন হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। তাহলে আমাদের সামনে যে কোরআন রয়েছে, এই কোরআনই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবন জুড়ে ছিল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যদি খুঁজতে থাকি, বের করতে থাকি, তাহলে আমরা শুধুই কোরআন খুঁজে পাবো, কোরআন খুঁজে পাবো এবং কোরআনই খুঁজে পাবো। সম্মানিত হাজিরিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন মর্যাদার অধিকারী ছিলেন, এই বিষয়টি বোঝাবার জন্যে তিরমিজি শরীফের 1956 নম্বর হাদিস আমি বলতে চাই। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, قال النبي صلى الله عليه وسلم تبسمك في وجه أخيك صدقة। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় মর্যাদার অধিকারী ছিলেন, এত বেশি নম্র ছিলেন, তিনি ঘোষণা দিয়ে গেলেন, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা। তুমি যদি মুচকি হেসে তোমার ভাইয়ের সাথে কথা বলো, তাহলে তোমার আমলনামায় সদকার পরিমাণ সওয়াব। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আমরুকা বিল মারুফি ওয়া নাহয়ুকা আনিল মুনকারি লাকা সাদাকা। তুমি যদি ভালো কোনো কাজের আদেশ করতে পারো এবং মন্দ কাজ থেকে মানুষকে নিষেধ করতে পারো, তাহলে তোমার আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সদকার পরিমাণ সওয়াব। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইফরাগুকা মিন দালবিকা ফি দালবি আখিকা সাদাকা। তোমার বালতি তুমি ভর্তি করে নিয়েছো, আর এক ভাই কূপ থেকে পানি তুলবে, তুমি তোমার বালতির পানি আর এক ভাইকে দিয়ে দিলে এবং তোমার প্রয়োজনে তুমি আবার দ্বিতীয়বার পানি উত্তোলন করলে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিয়ে গেলেন, তোমার আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সদকার পরিমাণ সওয়াব। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াহাদিয়ুকার রাজুল ফিল আরদি দাল্লাতি লাকা সাদাকা। তুমি যদি তোমার কোনো পথহারা ভাইকে পথ বলে দাও, পথ ভুলে গেছে, পথ খুঁজে পাচ্ছে না, এমন ভাইকে যদি পথ বলে দাও, তাহলে তোমার আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সদকার পরিমাণ সওয়াব। বিশ্বনবী আরো বলছেন, ওয়া ইমাতাতুকাল হাজার আনিত তরিকি লাকা সাদাকা। রাস্তায় কোনো কষ্টদায়ক বস্তু পড়ে আছে, তুমি যদি সেই কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে সরিয়ে দাও, তাহলে তোমার আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সদকার পরিমাণ সওয়াব। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রকম বড় মর্যাদার অধিকারী ছিলেন, এত বেশি নম্র ছিলেন যে এই জাতীয় কথা আমাদেরকে বাতলে গেছেন, বলে গেছেন এবং আমাদেরকে আমাদের জীবন পরিচালনার পথ বলে দিয়ে গেছেন। সম্মানিত হাজিরিন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন জীবনে নিজেদের চাইতেও বেশি মর্যাদার অধিকারী, এই বিষয়টি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের 6 নম্বর আয়াতে তুলে ধরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। মুমিনদের কাছে, মুমিন বলতে ওই ব্যক্তিকেই বোঝানো হয় যে ব্যক্তির কাছে আমার নবীর মর্যাদা তার নিজের চাইতেও বেশি। সম্মানিত হাজিরিন, তাহলে এই নবীকে আমাদের বাস্তব জীবনে অনুসরণ করার, অনুকরণ করার দরকার আছে না নাই? কথা বলতে হবে, দরকার আছে না নাই?
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম আদর্শ হিসেবে ঘোষণা করে দিয়ে গেছেন। সম্মানিত হাজিরিন, সূরা আহজাবের 21 নম্বর আয়াতে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও আমার উম্মত, ও আমার বান্দারা, আমার মুমিন বান্দারা, শোনো, তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আমি উত্তম জীবন আদর্শ রেখে দিয়েছি ওই ব্যক্তিদের জন্য যার মধ্যে তিনটা বৈশিষ্ট্য রয়েছে। কয় বৈশিষ্ট্য রয়েছে? যার মধ্যে তিন বৈশিষ্ট্য থাকবে ওই ব্যক্তি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুদওয়া মেনে, তাকে আদর্শ মেনে জীবন পরিচালনা করতে পারবে। যার মধ্যে এই তিন বৈশিষ্ট্য থাকবে না, সে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ বানাতে পারবে না। এক নম্বর বৈশিষ্ট্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, লিমান কানা ইয়ারজুল্লাহ, যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্ট কামনা করে সব সময়, তার প্রত্যেক কাজে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি খোঁজে। তাহলে এক নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য যে ব্যক্তি নিজের জীবনের সকল কাজ করে। দুই নম্বর, ওয়াল ইয়াউমাল আখির, যে ব্যক্তি আখিরাতের কিয়ামত দিবসের সাফল্য চায়। আর তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়া যাকারাল্লাহা কাসীরা, যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে অধিক পরিমাণে স্মরণ করে। তাহলে এক নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি চায়। দুই নম্বর, কিয়ামত দিবসের সাফল্য চায়। তিন নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিনকে অধিক পরিমাণে স্মরণ করে। এই তিন বৈশিষ্ট্য যদি কারো মধ্যে থাকে, তাহলে ওই ব্যক্তি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ বানাতে পারবে। আর যদি এই তিন বৈশিষ্ট্য না থাকে, তাহলে ওই ব্যক্তি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ বানাতে পারবে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে যে তিন বৈশিষ্ট্যের কথা বলেছেন, তাফসীরের কিতাবে এসেছে এই তিন বৈশিষ্ট্য একমাত্র মুমিনদের মধ্যে পাওয়া যায়, মুনাফিকদের মধ্যে পাওয়া যায় না। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ বানাতে পারবে ওই ব্যক্তিরা যারা মুমিন, আদর্শ বানাতে পারবে না ওই ব্যক্তিরা যারা মুনাফিক, যাদের মধ্যে নিফাক রয়েছে, যাদের মধ্যে কপটতা রয়েছে। ওই ব্যক্তিরা কখনোই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ বানিয়ে তাদের জীবন পরিচালনা করতে পারবে না। এই জন্য আমরা যদি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ বানাতে চাই, তাহলে আমাদের ঈমানের মধ্যে নিফাক রাখা যাবে, মুনাফিক হওয়া যাবে। আপনি যদি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনকে আদর্শ বানিয়ে আপনার জীবন পরিচালনা করতে না পারেন, তাহলে আপনারও মনে করতে হবে আপনার মধ্যে নিফাক রয়েছে, আপনার মধ্যে কপটতা রয়েছে, আপনার ঈমানের মধ্যে ঘাটতি রয়েছে। এই জন্য যদি কোনো মুমিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ বানাতে চায়, তাহলে তার ঈমান পরিচ্ছন্ন রাখতে হবে, তার আকীদা ঠিক রাখতে হবে। যদি ঈমান ঠিক থাকে, তাহলে ওই ব্যক্তি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে নিজের জীবনের আদর্শ বানিয়ে জীবন পরিচালনা করতে পারবে। প্যারে হাজিরিন, তাই আসুন আমরা নিজ নিজ জায়গা থেকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ আমাদের
নিজেদের আদর্শ বানিয়ে আমাদের জীবন পরিচালনার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কামেল খাঁটি মুমিন মুত্তাকি হবার তৌফিক দান করুক। সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।